এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের ভ্যালির মেন রাস্তাটা। আর এদিকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। ভাই সাহেব, সিগন্যালে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ ট্র্যাক্টরটা ঢুকে দিয়েছে, গাড়ি ওটা পুরো বেঁকে গেছে। এটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ পেছনে, এখানে 30 টাকা করে পার পার্সন টিকিট, আর ক্যামেরার জন্য এক্সট্রা টাকা নিচ্ছে। কতটা সুন্দর ভিউ, এটা কাকে ড্যাম। পেছনে দেখো ভিউটা কত সুন্দর, দারুণ ভিউ, দারুণ, একদম অসম ভিউ। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো আমাদের ট্রাভেল সিরিজ ঝাড়খণ্ড বিহারের। তো আজকে আমাদের চতুর্থ দিন, আর আমরা এখন আছি রাঁচিতে। তো আজকে আমরা রাঁচির যেসব সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরবো, আর ঘুরবো পাট্টাট্টু ভ্যালি। তো ফার্স্টে আমরা পাট্টাট্টু ভ্যালি যাবো, তারপর ওখান থেকে এসে সাইট সিনগুলো ঘুরবো। আর এখন টাইম হয়ে গেছে 8:30, মোটামুটি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো আজকে আমি শার্ট পরে নিয়েছি, কারণ কালকে টি শার্ট পরে গিয়েছিলাম, তো একটু প্রবলেম হয়ে গেছিলো গরমে, সেই জন্য আজকে শার্ট পরে নিয়েছি। আর আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি, তো গিয়ে ব্রেকফাস্ট করে নেবো আজকে। ফার্স্টে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব ঘুরতে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। আজকে আমরা এখন যাচ্ছি পাট্টাট্টু ভ্যালি, রাইড স্টার্ট হয়ে গেছে। কালকে আমরা এদিকে গিয়েছিলাম, আজকে আমরা এদিকে যাব। কালকে ফলসগুলোর রাস্তা এদিকে ছিল, তো আজকে আমাদের রাস্তাটা এদিকে। পাট্টাট্টু ভ্যালির রাস্তা এখান থেকে 33 কিলোমিটার দেখাচ্ছে, 50 মিনিটের মতো টাইম লাগবে। তো কালকে যে রাস্তাটা গিয়েছিলাম সকালবেলা প্রচুর জ্যাম ছিল, আর আজকে এদিকটা দেখি কেমন লাগে। বন্ধুরা, আমরা এখন স্টেশনের যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা আমরা ক্রস করে এখন একটু বড় রাস্তায় চলে এসেছি। ওই স্টেশনের সামনেটা একটু জ্যাম হয়, কারণ ওখানে স্টেশনের রাস্তা একদম ছোট আর প্রচুর অটো রিক্সা থাকে, সেই জন্য জ্যাম হয়। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আজকে এখন ফুয়েল আপ করতে হবে। দেখতে পাচ্ছ কাঁটা একদম ডাউনে চলে গেছে, তো প্রায় পার ডে ট্যাঙ্ক ফুল করতে হচ্ছে, কারণ এখন অবধি 3বার ফুল করা হয়ে গেছে। একদম বাড়ি থেকে এসেছিলাম তখন করেছিলাম, তারপর আরও 2বার করে নিয়েছি, আজকে চতুর্থবার করতে হবে। মোটামুটি রিজার্ভে 51 কিলোমিটার চলে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো দেখি কোথাও পেট্রোল পাম্প দেখে একটা ভরে নিই, ফুল করে নিই, তারপর আবার যাও। ভাই সাহেব, সিগন্যালে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ ট্র্যাক্টরটা ঢুকে দিয়েছে, গাড়ি ওটা পুরো বেঁকে গেছে। এবার কে কী করবে কে জানে। ট্র্যাক্টর ভাড়াটা পুরো অবস্থা খারাপ ভাই, ছাড়িয়ে দিয়েছে ওটা। আমাদেরকে এখন ডান দিকে যেতে হবে এখান থেকে। আজকে আমাদের রাইডের সবচেয়ে যে দূরের জায়গা সেটাই হচ্ছে পাট্টাট্টু ভ্যালি। ওটা একটু দূরে, মোটামুটি 30-35 কিলোমিটার। তারপর সব কাছাকাছি, মোটামুটি 10 কিলোমিটারের ভিতরে সব, রাঁচি সিটির 10 কিলোমিটারের ভিতরের মধ্যে সব। এটা একটু দূরে। কালকে যেমন অনেকগুলো সব দূরে দূরে জায়গা ছিল, আজকে সেরকম নেই। আর পাট্টাট্টু ভ্যালিটা হচ্ছে রাঁচির সবচেয়ে সুন্দর জায়গা, তো সেই জন্য এটা কি করে মিস করা যায়। তাই আজকে হোটেলটা এক্সটেন্ড করে নিলাম, কারণ এটা ছাড়াই যাবে না, এসেছি যখন এটা দেখতেই হবে, সেই জন্য থেকে গেলাম আজকে। দেখি এবার গিয়ে কীরকম দেখতে পাট্টাট্টু ভ্যালি। 6-7 কিলোমিটার চলে এসেছি হোটেল থেকে। এখানে একটু রাস্তাটা ভালো পাচ্ছি। এখানে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না সাইডে কোথাও, এখনো পেট্রোলটা প্রচুর জরুরি এখন। মোটামুটি প্রায় 60 কিলোমিটার রিজার্ভে চলে এসেছে। আমরা পেট্রোল ফুল করে নিয়েছি, তো 12 লিটারের মতো পেট্রোল ট্যাঙ্কে ভরে গেছে। 15 লিটারের ট্যাঙ্ক, তো 12 লিটার ধরেছে, তার মানে আরও 2-3 লিটার ছিল। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, বাপরে বাপ, দেখতে পাচ্ছ কতটা জ্যাম, কলকাতার মতো জ্যাম এখানে। ভেবেছিলাম রাস্তাটা খালি হবে, বাপরে বাপ কত জ্যাম। এখনও রাঁচি সিটি থেকে বেরিয়ে এসেছি, তো রাঁচি সিটি থেকে জ্যামটা একটু বেশি ছিল। আর এখন আমরা পাট্টাট্টু ভ্যালির রাস্তাটা ধরে নিয়েছি, তো এই রাস্তাটা মোটামুটি পরিষ্কার আর জ্যামটা কমই আছে, আর চওড়াও আছে রাস্তাটা। তো চলো যাওয়া যাক এখান থেকে। আর 16 কিলোমিটার দেখাচ্ছে পাট্টাট্টু ভ্যালি, তো তাড়াতাড়ি করে যাওয়া যাক।
প্রায় পাট্টাটু ভ্যালির সামনে চলে এসেছি। তো ভিউ পয়েন্টটা কোথায় আছে সেটা জানি না, রাস্তা দেখে মনে হয় পাট্টাটু ভ্যালির খুবই সামনে, অনেক সামনে চলে এসেছি। কারণ রাস্তার কার্ভগুলো দেখেছো কতটা খতরনাক। প্রায় আমরা চলে এসেছি পাট্টাটু ভ্যালি, আর 6 কিলোমিটার মতো বাকি। আর এখন একটা ফরেস্ট রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর, চারিদিকে ফরেস্ট। তো এখান থেকে লেখা আছে ভ্যালি ভিউ পয়েন্ট 6 কিলোমিটার। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা প্রায় ভ্যালির সামনে চলে এসেছি, আর 1.2 কিলোমিটার মতো বাকি ভ্যালিটা। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাপে কীরকম কার্ভ আছে রাস্তাটা, আর ঝিকঝেকের রাস্তাটা। তো এটার জন্যই বিখ্যাত পাট্টাটু ভ্যালি। তো এখন আমরা সেই রাস্তাতে যাবো আর কিছুক্ষণের মধ্যে। তো তোমরা দেখতে থাকো রাস্তাটা আর ভিউটা। তো চলো, তো এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের ভ্যালির মেন রাস্তাটা। আর ওদিকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, এই রাস্তাটা কেমন সেটা ফিল করা যাক। এই তো এখান থেকে স্টার্ট আমাদের ভ্যালি রাস্তাটা। এই দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ পাট্টাটু ভ্যালি। তো এখানে বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট। তো আমরা এখন রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখছো ওখান থেকে আমরা নেমছি এখন নিচে, ওই উপর থেকে আসছি আমরা। তো বেসিক্যালি এখন আমরা নিচের দিকে নামছি। তো এখন নিচে একটা লেক আছে, ওই লেকে যাচ্ছি। তো আবার ওঠার সময় এদিক দিয়ে আসতে হবে। আমরা এখন পাট্টাটু ভ্যালি যে কার্ভ ঝিকঝাক রাস্তা ছিল ওখান থেকে আমরা নিচে নেমে গেছি। তো আমরা এখন পাট্টাটু ভ্যালির নিচে যে লেকটা আছে, ওখানে একটা ড্যামও আছে, লেকও আছে, মানে একই জায়গায়। তো ওখানে এখন আমরা যাচ্ছি। তো এখান থেকে এখন মোটামুটি 4 কিমি দেখাচ্ছে, 10 মিনিটের মতো লাগবে। তো চলো যাওয়া যাক এখন ওখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেকটা। তো আমরা এখনো কত কিলোমিটার, 1.1 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে ভিউ পয়েন্টটা, ড্যামটা। আসলে কোন দিকে ভিউ পয়েন্ট কোন দিকে ড্যাম তো বোঝা যাচ্ছে না এখান থেকে। তো দেখি কত দূর নিয়ে যায় এখানে ম্যাপে, তারপর তো আছে এদিকে ওদিকে ঘুরে দেখার জন্য। বন্ধুরা একটা ছোট রাস্তা দেখতে পেয়েছি, তো এই রাস্তা দিয়ে এখন দেখি যাওয়া যায় কত দূর। তো ড্যামের বাঁধটা তো এই সাইডে আছে, কিন্তু ওই রাস্তাটা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে ওঠা যায়। দেখি এখানে পাই কিনা। ম্যাপে তো দেখাচ্ছে এখান দিয়ে ওঠার রাস্তা, বাট এখান দিয়ে যায় কি বাইক সেটা তো জানি না, জিজ্ঞাসা করি দাঁড়াও। इधर से बाइक जाता है क्या? इधर सामने से रास्ता है। तो चलो, কেউ তো বললো যাওয়া যায় এখান দিয়ে, দেখি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লেকটা, পাট্টাটু লেক। আর আমরা এখন যাচ্ছি ড্যামের উপর দিয়ে। তো এখানে মনে হয় তো বাইক দেখতে পাচ্ছি না যায় কিনা, বাট দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা ঝোপঝাড় হয়ে গেছে, কোনো পরিষ্কার করে না, মানে মেনটেন করে না, এই দিকটা জঙ্গলের মতো হয়ে গেছে। তো আইসক্রিম বালা যাচ্ছে একটা, আর লেকটা দেখেছি কত বড়। বন্ধুরা আমরা এই একদম ড্যামের গেটের সামনে চলে এসেছি। তো এখানে গেট দেখতে পাচ্ছ ক্লোজ আছে, আর এই দিক দিয়ে যাওয়া যাবে না। আর ড্যামটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে। তো আমরা ওই দিক দিয়ে এসেছি একদম। আর এখানে কিছু দোকান আছে হালকা, মানে এখানে
হালকা হালকা লোকজন আসে, বেশি জন আসে না, 2-4 জনই আসে মনে হয়। আর নিচে বোট রাখা আছে, এখানে বোটিং হয় মনে হয়। তো আমরা যাচ্ছি ওদিকে যাব, তো নিচে দিয়ে আবার ঘুরে ওইদিকে যাব যেদিক দিয়ে আসলাম। তো ওদিকে গিয়ে ওখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো না। তো চলো যাই এখান দিয়ে। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখানে দাঁড়ানো কোনো মানে হয় না, আগে তো কোনো লোকজন নেই, তার উপরে এখানে একটা ভালো জায়গাও নেই, জঙ্গল হয়ে আছে একদম। না বসো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে অন্য কোনো জায়গায় দাঁড়াবো, মানে এই লেকটারই অন্য কোনো সাইডে গিয়ে দাঁড়াবো। বন্ধুরা আমরা চলে এসেছি পত্তাতু লেকে, দেখতে পাচ্ছ পেছনে লেকটা, এটার নাম পত্তাতু লেক। আর আমরা একটু আগে যে ড্যামটা গিয়েছিলাম, তো ওটা পত্তাতু ড্যাম। তো ড্যামের ওখানে কেউ লোকজন যায় না সেরকম, এখানেও অতটা লোকজন এখন নেই, আমরাই আছি। কারণ এখানে আসার টাইম হচ্ছে দুপুরে বিকালে, দুপুরের পর থেকে এখানে টুরিস্ট আসতে শুরু করে, আর বিকালের দিকে একটু বেশি আসে, কারণ এখানে বোটিং হয়। এত গরমে কেউ বোটিং করবে না, আমরাও করবো ভাবছিলাম, কিন্তু এত গরম আর বোটিং করতে ভালো লাগছে না, কারণ মিডিলে নিয়ে যাবে বোটিং করে, তো ওখানে গরম লাগবে। তো বোটিংয়ের এখানের জন্য 300 টাকা বলছে, 15-20 মিনিট ঘোরাবে। তো ওদিকে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে নিয়ে যাবে, তারপর আবার এখানে নিয়ে চলে আসবে। তো 300 টাকা বলেছিল, কিন্তু এই গরমের জন্য আমরা যাব না। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, কিছু ছবি তুলি, ভাবছি ড্রোন শট নেব কিছু। তো তারপর এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমাদেরকে আবার ওই পত্তাতু ভ্যালি যেখানে ভিউ পয়েন্ট আছে ওখানে দাঁড়াবো, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর আবার রাঁচি সিটির উদ্দেশ্যে চলে যাব। তো চলো বন্ধুরা, তোমরা দেখো এখানে কিছু সুন্দর ভিউ আর কিছু সুন্দর ড্রোন শট। তো আমরা লেকটা দেখে বেরিয়ে যাচ্ছি, লেকটা বিকেলে আসলে আরও সুন্দর লাগতো। এখানে অনেক জায়গায় বোটিং পয়েন্ট আছে, এখানে আছে যেমন আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আছে। তো মিডিলে অনেক অনেক জায়গায় বোটিং পয়েন্ট আছে, যেখান থেকে বোটিং করতে পারো। তো প্রেফার করবো বিকেলে আসবে তোমরা, যদি কেউ আসো বিকেলে এসে বোটিং করতে পারবে, কারণ এখন আসলে এই দুপুরবেলা গরম হবে, বোটিং করতে পারবে না আর ইচ্ছাও করবে না। বিকালে আসলে বোটিং করতে ইচ্ছা হবে, আর তখন দেখতেও ভালো লাগবে আর গরমটা কম হবে। তো এখন চলো যাই ওই উপরে একদম ভিউ পয়েন্ট যেখানে আছে, যেখানে জিগজ্যাগ ভিউ পয়েন্টটা আছে, সেখানে চলো, সেখানে যাই। আবার সেই জিগজ্যাগ রাস্তায় আমরা উঠছি। তো এর আগে আমরা নামছিলাম উপর দিয়ে, এখন আবার উঠবো, উঠে সেই ভিউ পয়েন্টে যাবো, ওই উপরে ওখানে ভিউ পয়েন্ট দেওয়া আছে ওখানে যাব। তো দেখতে পাচ্ছ কত জিগজ্যাগ রাস্তাটা। তো এখানে ড্রোন শট না হলে বুঝতে পারবে না রাস্তাটা কীরকম। তো দেখা যাক ড্রোন শট নিতে পারি কিনা। আবার মেঘলা করছে, বৃষ্টি নামতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি পড়ছে, আর এখানে কিছু দোকান আছে ছোট বড়। তো এখানটা ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওই আগে পত্তাতু ভ্যালি লেখা আছে, আর এখানে এরকম দোকান আছে সারি সারি এখানে লাইন ধরে। তো আমরা এই দোকানটাতে এখন ফুচকা খাবো, আর ঘুগনি বিক্রি করছে, ঘুগনিও খাবো কিছু। সকালে ব্রেকফাস্ট হয়, তো এগুলোই চালিয়ে নিই আজকে, আর কি হবে। আর এখানে ডাব বিক্রি করছে, ডাবও খেয়ে নেবো। তো বৃষ্টি পড়ছে সেই জন্যই দাঁড়িয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, এখানে বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন একটু থেমেছে। আর আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, সাইডে অনেক ঠেলা আছে এইদিকে দেখো। তো আমরা একটা ঠেলায় দাঁড়িয়েছি এখানে ফুচকা আর ঘুগনি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ঘুগনিটা কত সুন্দর, তো টেস্ট করে দেখবো। তো কিছুক্ষণ এখানে দাঁড়াবো, সেরকম এখনো বৃষ্টি পড়ছে না। এখানে ওয়েদারটা দেখো কত সুন্দর, আর রোডটা নিচে দিয়ে চলে যাচ্ছে। আমরা এখন ডাব খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি।
50-60 টাকা করে ডাব। তো আমরা 50 একটা ডাব নিয়েছি, দেখতে পাচ্ছ মালাইওয়ালা ডাব। বন্ধুরা আমরা এখন একটু উপরে এসে গেছি, জাস্ট নিচে ছিলাম, ওখানে ছিলাম, তো এখন একটু উপরে এসেছি। তো এখান থেকে ড্রোন শট মনে হয় ভালো হবে ভাবলাম, সেই জন্য এখানে চলে আসছে। তো দেখো তোমরা কিছু ড্রোন শট এখান থেকে। পাত্তাটু ভ্যালি কমপ্লিট করে এখন রাঁচির দিকে যাচ্ছি। তো পাত্তাটু ভ্যালিটা পুরোটা কমপ্লিট করে নিলাম, লেকটা ঘুরলাম আর ভিউ পয়েন্টটাও গেলাম। তো এখন রাঁচি যাব, আর রাঁচিতে গিয়ে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, অনেকগুলো স্পট আছে যেগুলো আমরা দেখবো আজকে। তো এখন 1টা বেজে গেছে, এবার তাড়াতাড়ি করে যাই রাঁচি। তো রাঁচিতে গিয়ে আমরা যেসব ভিউ পয়েন্টগুলো দেখবো তোমাদেরকেও দেখাবো। তো চলো যা যাক। আমরা এখন যাচ্ছি পাত্তাটু ভ্যালি থেকে ঝিরি লেক। তো এই ঝিরি লেকটা রাঁচিতেই, আর ঝিরি লেকটা দেখতে ঠিক পুরুলিয়া মার্বেল লেকের মতো। যারা মার্বেল লেক গিয়েছো তারা জানো কেমন মার্বেল লেকটা, তো সেই রকম ঝিরি লেকটাও। তো এখন ওখানেই যাচ্ছি। তো এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে, চলো দেখি কেমন লেকটা গিয়ে। আবার আমরা চলে এসেছি রাঁচি সিটিতে। তো পাত্তাটু ভ্যালি রাস্তাটা খুবই অসম ছিল, বাইক রাইডারদের জন্য স্বর্গ একদম। যেমন ঝিকঝিকে রাস্তা তেমনি চওড়া রাস্তা। তো বাইক রাইড করে হেভি মজা এসে গেল। কেউ যদি বাইক নিয়ে আসো অবশ্যই যেও, দারুণ জায়গা, দারুণ রাস্তাটা, অসম, জাস্ট অসম। তো এখন এবার আমরা ঝিরি লেক যাব। তো এখনো 12 কিমি ঝিরি লেক এখান থেকে। লেকটা খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি। তো ফাইনালি মনে হয় পেয়ে গেছি লেকটা, দেখা যাক কি হয়। বন্ধুরা আমরা চলে এসেছি ঝিরি লেকে অনেক কষ্টে। তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি রাস্তা খুঁজে দেখতে পাচ্ছ পিছনে ঝিরি লেক। এটা জলটা কালো আর দেখতে প্রায় মার্বেল লেকের মতো। তো বাইক আমরা ওখানে রেখে এসেছি। এটা একটা অদ্ভুত জায়গা, আর যদি কেউ রাঁচি আসো তো পাক্কা এটা আসো। মোটামুটি ভালো ছোট জায়গা, কেউ আসে না, লোকজন কম, একটু জায়গাটা সুন্দর। তো একটুখানি টাইম স্পেন্ড করবো, 5-10 মিনিট দাঁড়াবো, তারপর চলে যাবো এখান থেকে। দেখো তোমরা, এদিকে একটা পাহাড় আছে আর ওদিক থেকে আমরা এসেছি, আর লেকটা এদিকে। আর এদিকে দেখো মাছ ধরছে এখানে নিচে, আর লেকটা এরকম। আর ওদিকেও আছে, ওদিকটাতে বাচ্চারা স্নান করছে, আওয়াজ পাচ্ছি। আর ওদিকটাও মনে হচ্ছে লেক আছে, ওদিকে আর যাবো না। তো এরকম লেকটা খুবই সুন্দর লেক, জানি না কেন কেউ আসে না এখানে। এখন কাকের রোড ধরে নিয়েছি। তো ওই কাকের রোড দিয়ে গেলে কাকের ড্যামও পাওয়া যায় আর রক গার্ডেনটাও পাওয়া যায়। তো দুটোই পাশাপাশি, বেশি দূরত্ব নয়। তো দুটোই দেখবো আমরা। তো দেখি কোনটা ফার্স্টে যাওয়া যায়, কাকের ড্যাম না রক গার্ডেন। তো চলো, প্রায় চলে এসেছি রক গার্ডেন। দেখতে পাচ্ছ এখানে রক গার্ডেনের রাস্তা এদিক দিয়ে। তো রক গার্ডেন মনে হয় ঢুকে গেছি রক গার্ডেনে। তো বাইক কোথায় রাখতে হবে জানি না। ও, তো বাইক পার্কিং এদিকে রক গার্ডেনে। তো ফটাফট পার্কিংটা করে নিই। তো বন্ধুরা আমরা চলে এসেছি রক গার্ডেনের গেটে। দেখতে পাচ্ছ এখানে পার্কিং হয়েছে, আমরা বাইক পার্কিং করে নিয়েছি আর ওদিক দিয়ে এসেছি। আর এই দিকটা হচ্ছে যাওয়ার মেন গেট।
তো আমরা এখন ওই সোজা যাব, তো তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী আছে। তো চলো যাওয়া যাক। আমরা এখন ভিতরে চলে এসেছি। তো পেছনে টিকিট কাউন্টার ছিল, ওখান থেকে আমরা 30 টাকা করে পার পার্সন 60 টাকার টিকিট কেটে তো এখন ভিতরের দিকে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী আছে। তো চলো যাই। বন্ধুরা রক গার্ডেনটা দেখো, এরকম ধরনের চারিদিকে বড় বড় পাথর রাখা আছে, যেটা রক যে জন্য বিখ্যাত। বন্ধুরা দেখো এখান থেকে কতটা সুন্দর ভিউ লেকটার। তো ওইদিকে ড্যামটা আছে আর ওইদিকে সিটি, নিচে বোটিং হয় দেখতে পাচ্ছ, বোটিং পয়েন্ট ওখানে। তো ওইদিকে নিচেও যাওয়া যায়, তো আমরা নিচে যাব না, আমরা এখন যাব ওই উপরে। এই জায়গাটা ছিল সেলফি পয়েন্ট, দেখতেই পাচ্ছ ওই দিকটাও আছে সেলফি পয়েন্ট। আর আমরা এখন একটু উপরের দিকে যাব। উপরে দেখতে পাচ্ছ রক গার্ডেনে বড় বড় পাথর আছে। তো এখন উপরে যাই, উপরটা কেমন দেখি। বন্ধুরা আমরা এখন উল্টো সাইডে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ নিচে এইদিকে যাওয়া যায়, আর এইদিকে একটা ব্রিজ আছে। তো এখন ব্রিজে যাব। জায়গাটা হচ্ছে পার্কের রাইট সাইডে, আর দেখতে পাচ্ছ একটা পিরামিড করা আছে। তো এটাই লাস্ট, আমরা তো ওদিকটা পুরো ঘুরে নিয়েছি, এই দিকটা ঘুরবো। এদিকে অনেক ছোট ছোট পিরামিড করা আছে দেখতে পাচ্ছ। আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে এসেছি, আর এখন আমরা যাচ্ছি টেগোর হিল। তো এই টেগোর হিলটা রাঁচি সিটির একটা খুবই জনপ্রিয় স্থান, এখানে অনেক টুরিস্ট যায়। তো আমরা এখন যাচ্ছি সেখানে। আর রক গার্ডেনটা দেখলাম, মোটামুটি লাগলো, অতটা খাস লাগলো না। শুধু ওখানে যে লেক ভিউটা আছে ওটা শুধু আমার স্পেশালি ভালো লেগেছে খুবই, তাছাড়া আর কিছু সেরকমভাবে চোখে পড়লো না। 60 টাকা প্লাস 10 টাকা 70 টাকা দিয়ে প্রফিটেবল মনে হলো না। যদি তোমরা যাও যেতে পারো, তো আমার মতে না যাই বেটার, পারলে অন্য জায়গায় যেতে পারো ওটা স্কিপ করে। তো বন্ধুরা আমরা এখন টেগোর হিলে চলে এসেছি, আর টেগোর হিলের উপরে মোটামুটি 340টার বেশি সিঁড়ি আছে বললো। তো এখন ওটা সিঁড়িটা ভেঙে ভেঙে যাবো উপরে, পাচ্ছ উপরে উঠতে হবে। আর সিঁড়িগুলো এরকম মোটামুটি 340-50টার মতো সিঁড়ি আছে। তো এখন উপরে যাই, অনেকটাই উপরে এসে গেছি, দেখতে পাচ্ছ গেট একটা আছে। তো এটা অনেকটা পুরনো, অনেক পুরনো হিলস, অনেক পুরনো টুরিস্ট স্পট। উপরটা কেমন হবে জানি না, দেখো এইদিকে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি টেগোর হিলে, দেখতেই পাচ্ছ পেছনটা টেগোর হিল। আর এখান থেকে রাঁচি সিটিটা পুরো পরিষ্কার দেখা যায়, অনেক দূর অবধি দেখা যায়। আর এই টেগোর হিলের হাইট হচ্ছে 300 ফুট প্রায়। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুযায়ী এখানে নাম হয়েছে টেগোর হিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই জায়গাটা। উপরে আসতে একটু প্রবলেম, মানে 350টার বেশি সিঁড়ি আছে। তো উপরে আসতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখান থেকে এসে যে ভিউটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। চলে এসেছি একদম টপে, দেখতেই পাচ্ছ। আর পেছনে দেখো ভিউটা কত সুন্দর, দারুণ ভিউ, দারুণ একদম অসম ভিউ। আর এখন প্রায় সূর্য ডোবার মুহূর্তে চলে এসছে, এখন টাইম আছে 4:30 বাজছে, একটু মেঘলা বলে এখন সূর্যটা প্রায় দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তো একটা ড্রোন শট বানতা है, তো দেখছি ড্রোন শট ট্রাই করে এখান থেকে কতটা সুন্দর তোমাদেরকে দেখাতে পারি। তো তোমরা দেখো ড্রোন শট কেমন আসে এখান থেকে।
বন্ধুরা ড্রোন শটগুলো কেমন দেখলে একটু জানিও। আর এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ 5:30 বেজে গেছে। তো আরেকটা স্পট আছে যেটার নাম হচ্ছে রাঁচি লেক, তো ওটা যাবো কি না ভাবছি। তো এখনও টাইম আছে যেহেতু, তো চলেই যাই। তো ওটা দেখে ওটাই লাস্ট হবে আজকে আপাতত, তারপর দেখা যাবে কি হবে। তো চলো যাই এখন ওখানে, তো এখান থেকে চলে যাই। তো চলো বন্ধুরা, আমরা এখন টেগোর হিল দেখে রাঁচি লেক দেখতে যাচ্ছি। তো রাঁচি লেকটা টেগোর হিল থেকে 4-5 কিলোমিটার মতো। বন্ধুরা আমরা চলে এসেছি রাঁচি লেকে, দেখতে পাচ্ছ পিছনে কত বড় লেক। এটা অনেকটাই বড় লেক, আর সবচেয়ে সুন্দর হচ্ছে পেছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ওই স্ট্যাচুটা। আর রাঁচি লেকটা দেখো কতটা সুন্দর। আর স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ ওখানে। তো ওখানে অবধি যাওয়া যায় না, কারণ স্পেশাল কোনো দিনে, যেমন 1 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে, এইসব দিনে ওখানে যাওয়া যায়। ওই গেটটা খুলে ওখানে যাওয়ার জন্য। তো এখন এই দেখো গেটটা এখানে। তো এখন প্রায় 6টা বাজতে চললো, প্রায় অন্ধকার অন্ধকার নামার অবস্থা হয়ে গেছে। আর আমরা এখন বসে আছি রাঁচি লেকের ধারে একটা ঘাটে। তো আর কিছুক্ষণ এখানে বসবো, তারপর আমরা হোটেলে চলে যাব। তো আজকে অনেকটা জায়গায় ঘুরলাম, মোটামুটি 5-6টা জায়গায় ঘুরলাম। আর আজকে দিনটা মোটামুটি ভালোই গেল, রাস্তাটা মোটামুটি ভালো। আজকে বৃষ্টি হয় না, শুধু বৃষ্টি একবার হালকা এসেছিল পাত্রাতু ভ্যালিতে, আর তেমন কোনো বৃষ্টি হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগ, নেক্সট ভিডিওতে। আর কালকে আমরা যাচ্ছি নেতারহাট। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই, তাড়াতাড়ি।